দিতে পারবেন? তো ব্যাপার আছে এখানে কি রোড যে না ঠিক আছে লোকালের মতো চালাইছে এই জন্য। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 12:45 ইলিশা ঘাটে পৌঁছার কথা কর্ণফুলী এক লঞ্চটি। যদিও যথাসময়ে ঢাকা ঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে রওনা করেন কর্ণফুলী এক লঞ্চটি, কিন্তু নদীতে জোয়ার থাকার কারণে স্রোতের বিপরীতে কর্ণফুলী এক লঞ্চটি চালিয়ে আসতে হয়। পুরো নদীতে জোয়ারের সময় উল্টো পথে স্রোতের বিপরীতে লঞ্চটি চালিয়ে আসেন। লঞ্চটি প্রায় দীর্ঘক্ষণ স্রোতের বিপরীতে চালানোর কারণে লঞ্চটি মাত্র 5 মিনিট সময় বেশি লাগে বলে কর্তৃপক্ষ জানান। কর্তৃপক্ষ তাদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যদিও কয়েকবার দোয়েল কর্তৃপক্ষের কাছে তারা এটির জন্য ক্ষমা চান এবং লঞ্চটি যথাসময়ে পুষতে না পারলেও মাত্র 5 মিনিট পর 12:50 ইলিশা ঘাটে এসে পৌঁছান কর্ণফুলী এক লঞ্চটি। কিন্তু আগেই ঘাটে থাকা দোয়েল লঞ্চটি কোনোভাবেই কর্ণফুলী এক লঞ্চকে তাদের যাত্রী তুলতে দেননি। মাত্র 5 মিনিটের বেশি ওই সময় নেওয়ার কারণে লঞ্চটি আজকে যাত্রী ছাড়াই চলে যেতে হয়েছিল। ভোগান্তি পড়েছে হাজার হাজার এই লঞ্চের যাত্রীরা। প্রতিদিন এরকমের চিত্র ইলিশা ঘাটে যেন প্রতিদিনের চিত্র হয়ে উঠেছে। আমাদেরকে ঘাটে উঠতে দেয় নাই, বলছে যাত্রী নামলে তারপর উঠেন। যাত্রী নামার পরে খালি লঞ্চ বিদায় করে দিচ্ছে, আমাদেরকে ইয়ে করে নাই। লঞ্চ নাকি দেরিতে আসে। নদীতে লঞ্চ দেরিতে আসতে পারে, ভাটা থাকতে পারে, যে কোনো কারণে লঞ্চের ইয়া হইতে পারে, এই জন্য যাত্রীরা দুর্ভোগ পোহাবে। এরকম কতজন যাত্রী ছিল? 1-150 তো আছেই। 1-150 তো আপনার এখানে আছে, আরো অনেকে ফিরে গেছে। আপনার ঘরে লঞ্চে উঠতেই দেয় নাই? না, লঞ্চে উঠতে দেয় নাই, ঢুকতে দেয় নাই। লঞ্চ ঘাটে ঢুকতে দেয় না, গাড়ি ঢুকতে দেয় নাই। না, এই যে রুগীও আছে, দেখেন আপনার রুগীও 2-3 জন আছে, তাদের তাড়াতাড়ি যাওয়ার দরকার। মানে ওই দাঁড়াইতেও পারতেছে না। মানে এই ফোনে একটা লঞ্চে উঠতে দেয় নাই, আপনার ঘরে আড়াইটা লঞ্চে যাওয়ার জন্য আটকে রাখছে। ফোনে একটা লঞ্চ 5 মিনিট দেরি করছে। আচ্ছা, ভালো কথা। লঞ্চ দেরি করছে না আপনারা দেরি করছে? আমরা তো আরো আগে আসছি, আমরা উপরে ছিলাম। ওই লঞ্চ দেরি করে আসার কারণে আপনার ঘরে উঠতে দেয় নাই। লঞ্চের অপরাধ হন আপনাকে। নদীর সঙ্গে কি আপনি পাল্লা দিতে পারবেন? তো ব্যাপার আছে এখানে কি রোড যে না ঠিক আছে লোকালের মতো চালাইছে এই জন্য। নদীর সঙ্গে আপনাদের জোর আছে। এখনো ভাটা চলতেছে, লঞ্চ তো টাইনা এদিকে উঠতে পারে নাই। 5 মিনিট 10 মিনিট দেরি হইতেই পারে। তাহলে লঞ্চের অপরাধ হন আপনারা? লঞ্চের কোনো অপরাধ না, কোনো অপরাধ না। এখন দোয়েল পাখি আসতে দেরি করতেছে কেন? দোয়েল পাখি তো একটার মধ্যে। তাহলে এই কাজটা করছে কারা? দোয়েল পাখি আলারা নাকি? কারা করছে জানেন না, ঘাট থেকে মানে ঘাট কর্তৃপক্ষ? আমরা তো আর লঞ্চের লোক দেখি না, আমরা দেখছি কাউকে চিনি না। ঘাটের লোকরা এটা করছে। আপনাদের ঘাটে ঢুকতে দেয় না? হ্যাঁ, ঘাটে ঢুকতে দেয় না। ওইখানে আমরা অনেক চেষ্টা করছি ঘাটে ঢোকার। এটা বলা ইলিশা ঘাট? বলাই জি, ঠিক আছে। আর ইলিশার লোক হয়েও প্রতিনিয়ত যাত্রীরা এই হয়রানির শিকার হচ্ছেন ইলিশা ঘাটে। ইলিশা ঘাটে একটি সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদেরকে হয়রানি করা হচ্ছে, যেন অভিভাবকহীন ইলিশা ঘাটের যাত্রীরা। তাই নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সহ ভোলা জেলা প্রশাসক, ভোলা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য, যেন এই রকম ভোগান্তির শিকার আর কোনো যাত্রীদের না হতে পারে। এটাই আমাদের প্রত্যাশা।